আমরা আগামীর নেতৃত্ব দেখতে চাই হলো ইসলামের নেতৃত্ব, কোরআনের নেতৃত্ব। ইসলাম যেখানে আছে সেখানে আমরা আছি, ইসলাম যেখানে নাই জীবন গেলেও সেই জায়গায় আমাদের যাওয়া যাবে না। সবাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তিনটা কাজে কোনো লস নেই যারা আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে। নাম্বার 2 হলো যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে তাদের এই কাজে কোনো লস নাই। নামাজ কায়েমের সংগ্রাম কিন্তু সব দল করে না। এই দেশে সব দল কি নামাজ কায়েমের দল করে নাকি? বলেন করে করে করে? কিছু দল করে, কি কিছু দল, আর ম্যাক্সিমাম দল করে না। আমার বন্ধুগণ, জান্নাতও কিছু মানুষ পাবে, জান্নাতও কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন, ম্যাক্সিমাম চলে যাবে জাহান্নামে। এই জন্য সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে তিনি দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে তুমি আমাকে শামিল করে নাও, অল্প সংখ্যক লোকের কাতারে আমাকে তুমি আল্লাহ মঞ্জুর করে নাও। প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন এমন করে আপনি দোয়া করলেন কেন? আমরা তো বুঝতে পারলাম না। তিনি জবাব দিতে নিয়ে বললেন, কালিলাম মা তাশকুরুন কালিলাম মা তাযাক্কারুন। অল্প সংখ্যক লোকে আল্লাহর জিকির করে, অল্প সংখ্যক লোকে আল্লাহর শুকরিয়া আদায় করে, এবং জান্নাত পাবে বেশি মানুষ না অল্প মানুষ? বলেন 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 বলেন, অল্প মানুষ, কম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন, অধিকাংশকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এখন প্রশ্ন আসতে পারে, কিছু আমার দেশে কিছু সুশীল সমাজের দাবিদার নাস্তিকরা আছে, এরা বলে আল্লাহ তো আগেই বলে দিছে অধিকাংশ সৃষ্টি করছে জাহান্নামের জন্য, আমার কি দোষ? কি যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? শুনি না এগুলো গান, শুনি না আমরা? বান্দা তার নিজের দোষ নিজের কাঁধে নিতে চায় না, কিন্তু আল্লাহর কাছে তো সব সমান। অতীত বর্তমান ভবিষ্যৎ, বান্দার ফিউচার কি হবে আল্লাহ তাও জানেন। আমার বন্ধুগণ, একটা ছাত্র সারা বছর শিক্ষক তাকে পড়িয়েছেন, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পড়ানোর পর পরীক্ষার আগ দিয়ে পরীক্ষা দেবার আগে কি শিক্ষক বলতে পারবেন না এই ছাত্র পাস করবে না ফেল করবে? পারবেন না? বলতে পারবেন। কিন্তু শিক্ষক যে বলতে পারবেন পাস করবে না ফেল করবে, যদি ফেল করে দোষটা কি শিক্ষকের হয় নাকি? দোষ কি শিক্ষকের নাকি? আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জ্ঞান বুদ্ধি বিবেক কর্মের স্বাধীনতা সব দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে বলছেন, বান্দারে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। তোর কাছে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এটা জান্নাত এটা জাহান্নাম। ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ ক্বালা নাআম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু স্পষ্ট করে জানায়া দিয়েছেন। এরপরও যদি বান্দা জাহান্নামে যায়, বান্দার দোষে না আল্লাহর দোষে? অনেকে চুপ করে আছেন নাকি? আল্লাহর দোষ? কার দোষে? কার দোষে? বান্দার দোষে বান্দা জাহান্নামে যাবে। আল্লাহর কোনো দোষ নাই তো এখানে। আমরা ভুল বুঝি, এটা বুঝি না, না বুঝে এটাকে একটু নেগেটিভ ভাবে নেওয়ার চেষ্টা করি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, কিন্তু এর মানে কিন্তু চোখ আছে দেখে কিনা? অবশ্যই দেখে, ভালো কিছু দেখে না। কান আছে শোনে না, শোনে ঠিকই, ভালো কিছু শোনে না। ইয়ারফোন দিয়ে রাখে 24 ঘন্টা, আছে না? আছে না নাই? ইয়ারফোন ঢুকায় রাখে যেন কেউ না শোনে, শুধু আমি একা শুনবো। কথা বোঝেন নাই? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যেটাই আড়াল সেখানেই শয়তান ভর করে ফেলে। কানের মধ্যে ইয়ারফোন, দেখবেন শুনতেছে 24 ঘন্টা, কিন্তু ভালো কিছু শোনে না, চোখ দিয়ে ভালো কিছু দেখে না, স্মার্টফোন সারাদিন ধরে দেখে।
আমার বন্ধুগণ, এই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পরিচয় দিচ্ছেন, এরা হলো চতুষ্পদ জন্তু, তার চাইতে জঘন্য, এরা হলো গাফেল, এরা হলো বিপদগামী। অন্তর আছে বোঝে না, অন্তর আছে বোঝে উল্টা পাল্টা বোঝে, কান আছে শোনে না, ভালো কিছু শোনে না, খারাপ কিছু শোনে। আমার বন্ধুগণ, বিশেষ করে আজকের এই চোখ, আজকের এই কান সবচেয়ে বেশি গুনাহ করাচ্ছে যেই ডিভাইসটা, এটার নাম হচ্ছে আস্তে কন কেন, আস্তে কন কেন, অসংখ্য পরিবারে আগুন ধরা দিয়েছে স্মার্টফোন। কার বউ কে নিয়ে শুয়ে থাকে, দূরত্ব যতই হোক কাছে থাকুন, জ্বলে উঠুন আপন শক্তিতে। কি কথা কি বুঝতেছেন আপনি? শেষ করে দিয়েছে। যতটুকু পারা যায় স্মার্টফোন থেকে, যতটুকু পারা যায়, মানে প্রয়োজনীয় কাজ ছাড়া এখান থেকে দূরে থাকা। আমি এই কথাটা আমি সব জায়গায় বলার চেষ্টা করছি। এটা মারাত্মক ফিতনা। চুয়াডাঙ্গা মাহফিল ছিল আমার বছর দুয়েক আগে। আমি খাইতে বসেছি, উনি আমার সঙ্গে পার্সোনালি দেখা করতে গেলেন। এক মুরব্বী আমাকে বলছে, হুজুর আমি দোয়া চাইতে আসছি আপনার কাছে। বললাম কি কি সমস্যা, কি হয়েছে আপনি বলুন। হুজুর আমার মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। চুয়াডাঙ্গা হলো খুলনা অঞ্চল আর ঠাকুরগা হলো রংপুর অঞ্চল, প্রায় 300 কিলোমিটার ডিফারেন্স। তো বললাম, চাচা আপনি চুয়াডাঙ্গার মানুষে মেয়েটাকে বিয়ে দিলেন ঠাকুরগা, ব্যাপারটা কি? ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? মোবাইল। তো বললাম মোবাইল কিনে দিলেন কেন? বলে হুজুর সে সায়েন্সে পড়ে, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো অনলাইন ক্লাস করতে হয়। আমি ওকে স্যামসাং একদম ভালো মানের, যেন ভালো দেখতে পারে এরকম একটা ভালো মানের একটা ফোন আমি তাকে কিনে দিলাম। কিন্তু ও যে আরেক দিকে অনলাইন খুলছে তা তো জানি না। সন্তান শুধু জন্ম দিলেই হবে না, সন্তানের বাবা শুধু হলে হবে না, মা শুধু হলে হবে না, সন্তানকে প্রত্যেক মুহূর্ত দেখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রত্যেক মুহূর্ত দেখতে হবে। আপনি কি জানেন আপনার সন্তান মুহূর্তের মধ্যে জেনাকার হয়ে যাচ্ছে, চোখের জেনায় সে জেনাকার হয়ে যাচ্ছে। আজকের এই পর্নোগ্রাফির দুনিয়া, নোংরা দুনিয়া, আজকে মানুষ এত নোংরা যা শুকুর কুকুরকেও হার মানিয়েছে। যে বিকৃত যৌনাচার এটা শুকুর কুকুরের মধ্যে পাবেন না। আজকে সেই বিকৃত যৌনাচার আজকে মানুষের মধ্যে ঢুকে পড়েছে, তাও আইন আকারে আমেরিকার পার্লামেন্টে পাশ হয়। কত নোংরা আজকে। আজকে আমার দেশেও টাঙ্গাইলের মেয়ে নোয়াখালীর মেয়ের জন্য পাগল। নোয়াখালীর মেয়ে বলে আমি ওরে ছাড়া বাসুম না, টাঙ্গাইল বলে আমি ওরে ছাড়া বাসুম না। কি বিকৃত মানসিকতা, বিকৃত চিন্তা আজকে মাথায় ভর করছে। আজকে হোমোসেক্সকে উৎসাহ দেওয়ার জন্য নানা মুখে এনজিও কাজ করে যাচ্ছে। যুবকরা, আমি তোমাদের প্রতি খুব সন্তুষ্ট। তোমরা জাতিকে নতুন একটা পথ দেখিয়ে দিয়েছ, তোমরা একটা হাদি বের করেছ, তোমরা সাইদ মুগ্ধ বের করতে পেরেছ, উপহার দিতে পেরেছ। দয়া করে শুধু চরিত্রটা শুধু সুন্দর রেখে সামনের দিকে এগিয়ে চলো। আগামীর বাংলাদেশের নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। শুধু চরিত্র সুন্দর রাখো। চরিত্রকে সুন্দর না রাখলে ফলাফল জিরো হবে। ফলাফল কি হবে? জিরো হয়ে যাবে। যখন হয় ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট, সব শেষ হয়ে যাবে। এই জন্য স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার থেকে নিজেকে দূরে থাকতে হবে। পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না। তোমার ফ্রন্টাল সেলগুলো সব শুকে মরে যাবে, জীবন যৌবন ধ্বংস হয়ে যাবে। তোমার জীবন নিয়ে তুমি চলতে পারবে না। যারা এই সমস্ত ইন্ডাস্ট্রিজের সঙ্গে যারা সম্পৃক্ত, তারা তোমাকে ধ্বংস করতে চায়। সাবধান, বি কেয়ারফুল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে আমার দেশের
যে জিহালাত আমরা যা দেখতে পাচ্ছি, আমরা ওল জাহেলিয়াতে এরকম দেখতে পাই নাই। 3 বছরের শিশু ধর্ষিত হয়, মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়। মাসখানেক আগে ময়মনসিংহের হালুয়াঘাটে এক মহিলা সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে লাশ, সেখানেও ধর্ষণ করা হয়েছে। একটা মানুষকে মেরে টুকরো টুকরো করে, হাড় থেকে গোশত পৃথক করে, গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডে ফ্লাশ করা হয়েছে। তাও একজন সাবেক একজন এমপিকে, ঝিনাইদহের কালীগঞ্জে আনার এমপি, কলকাতার ফ্যাক্ট। মানুষ এতটাই হিংস্র, বাঘ সিংহকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে মানুষ আজকে মানুষকে দেখে বেশি ভয় পায়। শরীফ ওসমান হাদি এক ফুটন্ত গোলাপ। আমি যখনই ওর ছবিটা আমার সামনে আসে, আমার চোখের পানি আমি রাখতে পারি না। সে বলেও ফেলেছিল যে দেখেন, আমি বাঁচবো না, আমাকে মেরে ফেলবে ওরা, হয়তো মেরেই ফেলবে। যদি মেরে ফেলে আমার বিচারটা করেন, আমার জন্য বিচার হয়। তাহলে তার ওসিয়তের মধ্যে পড়ে না এই কথাটা? বলেন তো। সম্মানিত ভাইয়েরা, আজকে 1 মাস